তাহলে কৃষ্ণ নাম খুব মন দিয়ে কথাগুলো শুনবেন, খুব চিত্ত নিবেশ করে আস্বাদন করতে হবে, নইলে ভালো লাগবে না। উচ্চ মার্গের কথা তো উচ্চ মন দিয়ে শুনতে হবে। হরিনাম বলছেন গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সজানে ভকতি রসসার। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল বেলুতা। যে গৌরাঙ্গের নাম নয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয়, তারে মই যাই বলিহারি, সে বলিহারি। কৃষ্ণ নাম যদি কেউ একবার প্রাণ ভরে শুনতে পারে মন দিয়ে, তার মৃত্যু পর্যন্ত দূরীভূত হয়ে। দুর্বলের বল একবার হরি নাম বল। হরি নাম হলো দুর্বলের বল। আস্তে 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 কথা নয়, এই মা বসো ওখানে। তবে দুর্বলের বল হলো হরি নাম, তাই তো বলছে হরি বল। হরি বল মানে কি? হরি বল, হরি বল। একবার হরি বল বলো, তুমি দুর্বল হলেও তোমার মধ্যে বল ফিরে আসবে। প্রমাণ, এগুলো তো প্রমাণ ছাড়া কথা চলে না। ইতিহাস কিংবা বহু পৌরাণিক কথা। রাজা অশ্বপতির নাম আপনারা শুনেছেন পুরাণে, শাস্ত্রে, মহাভারতে। রাজা অশ্বপতি, একটু ছোট্ট করে বলছি, কেননা হিন্দু সনাতন ধর্ম শুধু ধেই ধেই করে নাচের জন্য নয়। সনাতন ধর্ম খুব উচ্চমার্গের ধর্ম, যে ধর্মটা আমরা জানি না বলেই আজ বিধর্মীরা সর্বনাশ করছে ধর্মটা। যদি আমাদের হিন্দু জাতি, বিশেষ করে হিন্দু জাতি, আমি আপনাদের বলেছিলাম বহুদিন আগে বলেছি, আজও বলছি, হিন্দু জাতির শত্রু কিন্তু বিধর্মীরা নয়। হিন্দু জাতির শত্রু হলো হিন্দুরা, হিন্দুরাই শত্রু। কেন? তাকিয়ে দেখুন, সামান্য একটা ভোটের জন্য, একটা ভোট পাওয়ার জন্য অধিকাংশের নেতা কথা, আমি সবাইকে বলছি না, অধিকাংশের নেতারা হিন্দু ধর্মকে অপমান করতেও দ্বিধাবোধ করছে না, আজে বাজে কথা বলতেও দ্বিধাবোধ করছে না। একটা ভোট কালেকশনের জন্য ব্রাহ্মণের ছেলে হয়ে গরুর মাংস খেতেও দ্বিধাবোধ করছে না, একটা ভোটের জন্য। তাহলে কারা? আপনি গলায় মালা পরে তিলক দিয়ে রাস্তা দিয়ে যান, কোনো মুসলমান আপনাকে ক্রিটিসাইজ করবে না। কিন্তু হিন্দুদের মধ্যে কিছু কালপিট আছে, আপনাকে উপহাস করবে, ক্রিটিসাইজ করবে। কেন? এরা নিজের ধর্মকে অপমান করে। যারা নিজের ধর্মকে নিজেরাই অপমান করে, বিধর্মীরা ছাড়বে কেন? এখনো অনেক কিছু দেখার আছে ভাই, এখনো দেখার আছে। কিছুদিনের মধ্যে এই মাইক বাজিয়ে কীর্তন যে শুনবেন, আমার মনে হচ্ছে কিছুদিনের মধ্যে মাইকটাও বন্ধ হয়ে যাবে। সেদিন এসে গেছে। কেন? যদি ইউনিটি না হয়, সঠিক পথে না চলতে পারেন। হ্যাঁ, দেখুন, একজন অনুকূল ঠাকুরের ভক্ত, একজন বালক ব্রহ্মচারীর ভক্ত, একজন রামকৃষ্ণের ভক্ত, একজন ইস্কনের ভক্ত, একজন গৌরীয় মঠের ভক্ত, একজন শিব ভক্ত, একজন কালী ভক্ত। এই যে হিন্দু সনাতনের মধ্যে বিভিন্ন গ্রুপ, এই গ্রুপ বাজি, এ ওকে দেখে না, এ ওকে ভালোবাসে না, ওর নাম শোনে না, এরা গেলে ও যায় না, ওরা গেলে ও যায় না। এই যে গ্রুপ বাজিতে হিন্দু ধর্মটাকে এই ধার্মিকরাই সর্বনাশ করেছে। অতএব মহাজন বলছেন, এখনো যদি এক জায়গায় আমরা না হতে পারি, আগতে দিনই বড় ভয়াবহ দিন দেখতে হবে। খুব সাবধান। শুধু হরিনাম করলে হবে না, হরিনাম দিলে হবে না। ধর্ম যে টিকিয়ে রাখতে পারে সেটি হলো ধর্ম। নাম দিয়ে বন্ধ হয়ে গেল, কোনো লাভ কি আছে? তো নাম শুনলে কি হয়? মহাজন বলছেন, নাম করলে কি হয়? যদি নিশ্চিত ভাবে অহংকার ত্যাগ করে ধর্মকে রক্ষা করতে চান, ধর্ম আপনার কাছে আসতে বাধ্য হবে। লোক দেখানো ধর্ম করলে হবে না তো। তাই মহাজন বলেছেন, আমি ইতিহাসের কাহিনীটা একটু বলি। রাজা অশ্বপতির নাম আপনারা শুনেছেন, শাস্ত্র গ্রন্থে আছে। রাজা অশ্বপতি ভীষণ ধার্মিক ছিলেন, ঐশ্বর্য কম ছিল না। রাজা তো বাড়ি গাড়ি, ঐশ্বর্য, ধন যৌবন, জাতি সম্মান সবই ছিল।
দুঃখ ছিল একটা, সে নিঃসন্তান ছিল, তার কোনো সন্তান হয়নি। তাই রাজা অশ্বপতি মা সাবিত্রী সাধনা করলেন। সাবিত্রীকে 10,000 বছর সাধনা করলেন মা সাবিত্রী। কেন এই সাবিত্রীকে সাধনা করলেন মা সাবিত্রী? আমার তো কোনো সন্তান নয়, একটি সন্তান আমাকে দাও। আমার মুখাগ্নির জন্য আমি চাইছি না, আমি চাইছি সবই তো আছে, সবই পড়ে থাকবে, এই বিষয়ে ঐশ্বর্য কে ভোগ করবে, এর জন্য আমি চাইছি না। আমার মৃত্যুকালে একটা সন্তান দাও, যে আমার কানের দরজায় বসে মৃত্যুকালে কৃষ্ণ কথা শোনাবে, তার মুখে নাম শুনতে শুনতে আমি জগৎ থেকে বিদায়। আচ্ছা, শীতের সময় বরফের উপরে বসে, গরমের সময় আগুন জ্বালিয়ে তার মধ্যে বসে, বৃষ্টির সময় খোলা আকাশের নিচে বসে মা সাবিত্রীর নাম করে। চোখের ধারায় তরফে করলে তো ধারা প্রবাহিত হয়। মা সাবিত্রী ভক্তের আকুল প্রার্থনায় একদিন সে দেখা দিল। অশ্বপতি, বলো তুমি কি বল চাইছ? অশ্বপতি বললেন, মা আমাকে অনেক সন্তান দাও, অনেক সন্তান দাও, সবাই বাহু তুলে কৃষ্ণ নাম গাইবে। সাবিত্রী বললেন, না না, অত সন্তান নয়, একটি মাত্র সন্তান হবে, সেটি কন্যা সন্তান। যাও, সেই সন্তানের জন্য তোমার বংশোদ্ধার হবে, তুমি তার মুখে নাম শুনবে, আর তারই কৃপায় এই মধুমাতা কৃষ্ণ নাম জগতে প্রচার হয়ে যাবে। সাধনা করে বর হওয়ার পরে কিছুদিন পরে একটি কন্যা সন্তান জন্মালো, তার নাম রাখা হলো সাবিত্রী। সাবিত্রীকে সাধনা করে পেয়েছিল, তাই তো সাবিত্রী হলো। এই সাবিত্রী যখন পূর্ণ যৌবন প্রাপ্ত হলো, মানে সাবালিকা হয়ে গেল, অশ্বপতি ভাবলেন মেয়েটা তো হস্তান্তর করতে হবে, একটি ছেলে হাতে দান করতে হবে। কিন্তু এত উজ্জ্বল কান্তি ছিল সাবিত্রী, অপরূপ সুন্দরী দেখতে ছিল, এত কান্তির চা এক বর্ণনা অতীত। মাথা উঁচু করতো না, মাথা নিচু করে চলতো, এত গাম্ভীর্যশালী। একে দেখে মানুষ ভয় পেত, কাছে যাওয়া তো দূরের কথা, কেউ বিবাহ করতে চাইত না। অশ্বপতি ভাবলেন তাহলে তো মেয়েটাকে বিবাহ দেওয়া উচিত। তা আমি তো কোনো পুত্র পাচ্ছি না, কোনো পাত্র পাচ্ছি না, তা আমি সাবিত্রীকে বলে দিই, মা সাবিত্রী তুমি তোমার স্বামীকে দেখে নাও। এই কথা যদি আজকালকার মেয়েরা শোনে, বলুন দেখি কি হবে? যেই বলেছে দেখে নাও, সাবিত্রী চিন্তা করলেন, বাবা যখন বলেছে এমন সন্তান দেখবে, এমন স্বামী দেখব, যে স্বামীর দ্বারা আমি জগৎ স্বামীকে স্পর্শ করতে পারি, এমন স্বামী দেখব না যে স্বামীকে পেয়ে আমি আসামি হয়ে যেতে পারি, এমন স্বামী চাই না। তাই রথ সাজিয়ে সুসজ্জিত হয়ে বহু ভক্তবৃন্দ, বহু প্রহরী নিয়ে বনের মধ্যে ঘুরতে ঘুরতে একজন পুত্রকে দেখলেন। হ্যাঁ, দম্বত সেনের পুত্র, খুব অপরূপ সুন্দর, একেবারে কি মাধুর্য মণ্ডিত দেহ, তপ্ত কাঞ্চনের মতো চেহারা, তার রূপের ছটায় বনভূমি আলোকিত হয়েছে। তাকে দেখেই মুগ্ধা হলেন সাবিত্রী। মনে মনে অন্তরে অন্তরে তাকে পতিরূপে গ্রহণ করলেন। তৎকালীন পতিব্রতা সতীনারী যারা অন্তরে স্বামীকে গ্রহণ করত বলে অন্য কারোর দিকে ফিরে চাইত না, তাই তাকে দর্শন করে অন্তরে প্রতিরূপে বরণ করে গৃহে ফিরে গেছে। যে দেখছেন বাবা অশ্বপতি আর নারদ পাশাপাশি বসে আছে। অশ্বপতি জিজ্ঞাসা করলো, মা তুমি পতি খুঁজে পেলে? বলে, হ্যাঁ বাবা পেয়েছি। কি নাম? আসতে দম্বত সেনের পুত্র, যার নাম হচ্ছে সত্যবান। ভালো তো, সত্যবানকে তুমি দেখেছো, তুমি ভালো দেখেছো? হ্যাঁ, সর্বগুণে গুণান্বিত, হ্যাঁ, যেমন দেখতে তেমনি মিষ্টি হাসি, তেমনি ঈশ্বরের ভাব তার দেহের মধ্যে জেগে আছে। নারদ উত্তর দিল, মা তুমি ভুল করেছ। কেন? দেখতে ভালো, স্বভাবে ভালো, সর্বদিক থেকে ভালো, কিন্তু মাত্র 1 বৎসর পরমায়ু ওই সত্যবানের। 1 বৎসর পরেই
মহাকাল এসে তোমার স্বামীকে নিয়ে চলে যাবে, ত্যাগ করে দাও। সাবিত্রী অন্তরে ভাবলেন, যাকে গ্রহণ করেছে সে মরুক আর বাঁচুক, আমি তাকে প্রতিরূপে গ্রহণ করব। আর আমি যদি শ্রদ্ধা সতী হয়ে থাকি, পতিব্রতা রমণী হয়ে থাকি, আমার গৃহপতিকে রক্ষা করবার জন্য জগৎপতিকে কাছে টেনে আনতে বাধ্য করব। গৃহপতিটা কিছুতেই শুনল না। নারদ বলল, মা, যদি তুমি প্রতিরূপে গ্রহণ করো আর 1 বছর পরে মৃত্যুর আয়ু যদি বাড়াতে চাও, একটা কথা শোনো। কি? আমি খুব গোপনে শুনেছিলাম এই নামটা। একবার নারদ বললেন, একবার বেহালা বাজাতে বাজাতে আমি স্বর্গধামে প্রবেশ করেছি, বৈকুণ্ঠ ধাম। যে দেখছি 2টি ভাই, তপ্ত কাঞ্চনের মতো চেহারা, গৌর বর্ণ, চৌচকলাম। বৈকুণ্ঠে থাকে বিষ্ণু নারায়ণ ভগবান। আমি তো এমন রূপ জীবনে দেখিনি। এরা কারা? দেখছি দূর থেকে বেহালা বাজাচ্ছি, আর দেখছি দুজনা বসে বাহু তুলে সিংহাসনে বসে নাম গাইছে। কি নাম? হরে কৃষ্ণ নাম বৈকুণ্ঠে। তারা গাইছে, আমি শুনছি। এমন নাম গাইছে, বৈকুণ্ঠের তরুণতা পর্যন্ত নৃত্য করছে। পশু পাখিগুলো কাছে বসে চুপচাপ নাম শুনছে। মধুমাখা নাম। নারদ এই নাম শুনে মুগ্ধ হয়ে গেলে, দেখি এমন নাম তো আমি জীবনে শুনিনি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই নাম কি? এরা কারা? দুজনা বাহু তুলে তপ্ত কাঞ্চনের মতো চেহারা হরি নাম করছে। যেতে যেতেই যেতে যেতেই কৈলাসের উপর দিয়ে যাচ্ছে নারদ, ওই হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে। শিব পঞ্চানন ডেকেছে, নারদ নাম এখানে, শুনতে চায়। নারদ ঢেকে থেকে নেমেছে। প্রশ্ন করছেন নারদ শিবকে, পঞ্চাননকে, বাবা পঞ্চানন, আশ্চর্য ব্যাপার। কি ব্যাপার? আমি গোলক বৈকুণ্ঠে গিয়েছিলাম, যে দেখলাম যে বৈকুণ্ঠের আসনে বিষ্ণু ভগবান বসে থাকেন, সেখানে বিষ্ণু ভগবান নন, একজন তপ্ত কাঞ্চনের মতো চেহারা গৌর বর্ণ পুরুষ, একেবারে তিলকধারী, চৈতন্যধারী, হাতে জপের মালা, ত্রিকণ্ঠী মালা, বসে আছে দুজনা। কি নাম? কার একটু পরিচয় আমাকে দেবে? বাবা পঞ্চানন বলল, না, তুমি বহুজনকে দেখেছ। ওই যাদের দেখেছ, ওই যে পায়ে বসেছিল সুন্দর দেখতে, ওটি হলো অনন্ত নাগের অবতার। উনি নবদ্বীপ ধামে নিতাই চাঁদ হয়ে অবতীর্ণ হবে। দেখেছ, উনি হলেন গৌর হরি। উনি কলের ধর্ম সন্তান গৌরাঙ্গ হন মহিতলে ভাগীরথীতে ব্রহ্মে ভবিষ্যৎ সচিসুতা। যখন কলির মানুষ অনাচারী অত্যাচারী হয়ে যাবে, ব্যভিচারী হয়ে যাবে, ওই বিষ্ণু ভগবান গৌর হয়ে নবদ্বীপে যে এই হরে কৃষ্ণ নাম দিয়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম দিয়ে উনি হতচিত্তে উদ্ধার করবে। এই হল গৌর হরি। এমন কথা শোনালো, অপূর্ব কথা শুনিয়েছে। এমন তো শুনেনি। স্বয়ং অনন্তনাগ বলরাম, উনি হবেন নিত্যানন্দ ঠাকুর। আর বিষ্ণু ভগবান কৃষ্ণ অবতার ত্যাগ করে গৌর হয়ে অবতীর্ণ হবেন। সেই রূপটা তোমাকে দেখিয়ে দিল। আর যা নিয়ে কলিহত চিত্ত উদ্ধার করবে, তার অস্ত্র থাকবে না, ওই নামই হবে তার অস্ত্র, ওই 16 নাম গোত্র সংখ্যক হরে কৃষ্ণ নাম। আস্তে 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 তাই নারদ বলছে, সাবিত্রী, যদি তোমার স্বামীকে জগৎপতির হাত থেকে কেড়ে নিতে চাও, আজ থেকে এই 32 অক্ষর হরে কৃষ্ণ নাম জপ করো। যাও, বিবাহ করো, স্বামীর গৃহ করো, সংসার করো, সবই করো, কিন্তু বদনে যেন কৃষ্ণ নাম ছেড়ো না। দেখেছেন, সংসার ধর্ম বড় ধর্ম তাহার উপরে নাই। একথা আমরা বলি, লেকচার মেরে মেরে বলি, সংসার ধর্মের উপরে ধর্ম হয় না। ভালো কথা।
কিন্তু সংসার ধর্ম করবে আর মুরগি কেটে খাবে, পাঠা ছাগল কেটে খাবে, ছটফট করবে, রক্তাক্ত হবে, আর তুমি ধর্ম করবে, এটা সংসার ধর্ম নয়। সংসারের থেকে যিনি ধর্মমুখী হবেন, যিনি ভগবানকে ভালোবাসবেন, ভগবানকে দিয়ে সবকিছু খাবেন, প্রসাদী করে খাবেন, প্রত্যেকটা ব্যক্তিকে সংসারের সন্তান, কন্যা, শ্বশুর, শাশুড়ি, স্বামী, স্ত্রী সবাই কৃষ্ণমুখী হবে, তবেই তাকে সংসার ধর্ম বলা হয়, নইলে সংসার ধর্ম বলা হয় না। যাক, তুমি আজ থেকে নাম করো। নারদের মুখে কৃষ্ণ নাম নিয়ে আস্তে 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 নারদের মুখে সাবিত্রী হরে কৃষ্ণ 32 অক্ষর নাম শুনলেন। সারা জীবন তা কীর্তন শুনছেন। এখানে বহু শ্রোতা বসে আছেন। বিশেষ করে আমি রাধাপদ ঘোষ, আমার গান আপনার 40 বছর ধরে শুনছেন। কীর্তন দেশে অনেক হচ্ছে, অনেক কিছু বেড়ে গিয়েছে। আমার জীবনে আমি গান গাইছি অন্তত কমসে কম 60 বছর হয়ে গেল গান করছি। আমাদের জীবনে প্রথম গানে হারমোনিয়াম ছিল না, শুধু খোল আর করতাল ছিল, মাইকও ছিল না, শুধু খোল করতালে গান গাইতাম। আজ ইউটিউব হচ্ছে দেখছেন, এই আমরা জন্মে দেখি, এখন নতুন হয়েছে। আমি যখন প্রথম গান গাইছি সেখান থেকে আসলে 20 বছর আগে প্রথম যখন ইউটিউব উঠল, আমার অনেক ছেলেরা গিয়ে বলতো, জেঠু আমরা ইউটিউব করবো, আপনি কিছু নেবেন, যদি অনুমতি দেন অবশ্যই তোমরা করো, আমার পয়সা দিতে হবে না বাবা, তোমরা করো, ভগবান আমাকে অনেক দিয়েছে, তোমরা করো, ইনকাম করো, ভগবানের নাম প্রচার করো। আজ শত শত হাজার হাজার ইউটিউব হচ্ছে। আমারও ঠিক চলে যাওয়ার সময় হয়েছে, সংসার থেকেও চলে যাব, জীবন থেকেও চলে যাব, আপনাদের চরণ থেকেও চলে যাওয়ার সময় এসেছে। কিন্তু ভেবেছি আপনারা যারা আমার গান শুনেছেন, এত চ্যাংরামি গান বাজনা আমি করতাম, এত হাসাতাম আপনাদেরকে, এক একটা কথায় এত হাসছেন আপনারা, আমার কিন্তু সে হাসানো কীর্তন আর ভালো লাগে, সেই চ্যাংরামি কথাবার্তা বলতেও ভালো লাগে। এখন মনে হয় যে কটা দিন বেঁচে আছে, সেই কটা দিন হিন্দু ধর্মে যে অনেক কিছু জানার আছে, মানুষকে কিছু জানিয়ে যায়, দরকার আছে। জানুক তারা যে সনাতন ধর্মের মধ্যে কত কি জানার আছে। আমি বলবো, যারা হরিনাম করছেন, হরিনাম দিচ্ছেন, হরিনাম শুনছেন, বড় আসর এখানে হয়েছে, পরবর্তী ভালো ভালো দল আছে। আমি রাধাপদ ঘোষ, আমি ঘোষের ছেলে, আমি ঢোল টেনে যাচ্ছি, পরস্পর মাখন আসছে, আস্বাদন করবেন, বসে থাকুন। তবে যারা মোটর সাইকেল কিংবা গাড়িগুলো রাস্তার উপরে রেখেছেন, এখানে পাশাপাশি রাখবেন না, একটু দূরে বটগাছ আছে 55 তলা, ওখানে গাড়িগুলো রাখবেন, তাহলে ভক্তদের আসা যাওয়া যা আসার সুবিধা হবে, গাড়িগুলো ওখানে রাখবেন। আরো একটা বলবো, সবাই এসেছেন ইউটিউব ভাইয়েরা বলবো না, আমার পুত্র তুল্য তারা, আমি তাদেরকেও বলবো, বাবা যারা ইউটিউব করতে এসেছে কারোর মনে ব্যথা দিও না, সবাই তো ভগবানের নাম ছড়াতে এসেছে। কেউ যদি বলো তুমি করো না, তুমি চলে যাও, তুমি হটে যাও, কষ্ট পাবে, কষ্ট নিয়ে যাবে, তো হরিবাসন তৈরি করে কেউ কষ্ট নিয়ে যাক, এটা কাম্য নয়। যাই হোক, সবাই সবাইকে সাহায্য করবে, সবাই হরিনাম শুনবে, সবাই সবাইকে হেল্প করবে, এটাই হলো সনাতন ধর্ম। এটা হিংসার ধর্ম নয়, এটা প্রতিহিংসার ধর্ম নয়, এটা হলো সনাতন ধর্ম। যাই হোক, তাই জানবেন অনেক কিছু জানার আছে। সাবিত্রী বিবাহ হয়ে গেল, তার বাবা নিয়ে যে দুম্বৎসেনের পুত্র সত্যবানের সঙ্গে সাবিত্রীর বিবাহ দিয়ে দিল। কোথায় জানেন? শুনে নেন, দুম্বৎসেন ঐশ্বর্য ত্যাগ করে তার অন্য দেশের রাজারা তার সিংহাসন কেড়ে নিয়ে তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, সে বনে বাস করে। সেই বনে তার স্ত্রী আর পুত্র সত্যবানকে নিয়ে অন্ধ রাজা বাস করে। সেই সময় রথে করে রাজা অশ্বপতি তার কন্যা সাবিত্রীকে নিয়ে যেয়ে দাঁড়ালেন, প্রণাম করলেন, মহারাজ দুম্বৎসেন, আমি অশ্বপতি। বলুন মহারাজ কি কারণ এসেছেন? আমার কন্যা আপনার পুত্র সত্যবানকে পতিরূপে গ্রহণ করেছে, আমি চাইছি আমার কন্যাটা
আপনার পুত্রের হাতে অর্পণ করবে। দুম্বৎসেন বললেন, মহারাজ আমরা তো বনের মধ্যে থাকি, কত জীব জন্তু এখানে, হিংস্র জন্তু, তাদের সঙ্গে লড়াই করে বাস করি, আপনার কন্যা রাজকন্যা কি পারবে? অবশ্যই পারবে। কেন? ও সব ছেড়ে দিয়েছে, কিন্তু কৃষ্ণ নাম তো ছাড়েনি, নামই ওকে রক্ষা করবে। বাবাও বলে দিলেন, এই বাবা, এই মায়েরা, বাহ, বাবাও বলে দিলেন তাই হবে। বিবাহ হয়ে গেল। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস চলছে। 1 বছর পূর্ণ হতে আর 4 দিন মাত্র বাকি আছে। শেষের দিন যখন কুড়াল নিয়ে হোমযজ্ঞ করবার জন্য সত্যবান কাঠ কাটতে যাচ্ছে, সাবিত্রী বুঝে নিলেন আজ সেই দিন আমার গৃহপতি জগৎপতির কাছে চলে যাবে। এই যাওয়ার দিন ওকে একা আমি ছাড়বো না, আমি সঙ্গে যাব। তাই স্বামীর চরণে প্রণাম করে বললেন, স্বামী আজ তোমাকে আমি একা যেতে দেব না, আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। সত্যবান বলল, সাবিত্রী তুমি নারী জাতি, বড় বড় কণ্ঠক আছে, জীবজন্তু আছে, তুমি যাবে কেন? তুমি থাকো, আমি আসবো। সাবিত্রী মনের কথা কিছু বললেন না, সঙ্গে চলেছে। যেতে যেতে বনের মধ্যে এসে দাঁড়ালেন। এবার হাসতে, কাল তো কারণ ক্ষমা করে না, কাল তো হাসবে। যে একটা ডালে উঠে ডাল কাটতে গেছে, মাথাটা ঘুরে গেছে। সাবিত্রী বুঝে নিয়েছেন স্বামীর শেষ দিন এসেছে, নামতে বলেছে, নেমেছে যেই আর অমনি ঢুলে পড়েছে মাথা ঘুরে। আর সাবিত্রী সত্যবারের মাথাটা নিজের উরু দেশে রেখে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, করুণা সিন্ধু জগৎপতে, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, সিন্ধু দীনবন্ধু জগৎপতে, কৃষ্ণ পিতাকান্ত রাধাকান্ত, কৃপা করো, স্বামীর প্রাণ রক্ষা করো, তুমি ছাড়া আর কে আছে, চরণ ছাড়া কোনো না হে, তুমি ছাড়া আমার স্বামী হারা কোনো না হে, তুমি ছাড়া আর কে ভক্তের ডাক শুনেছে। মায়েরা, ভগবান দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন, কাল তো আসবে, প্রতিজ্ঞা আসতে তার হবে। এমন সময় দেখলেন ভীষণ এক পুরুষ, এই মোটা মোটা চোখ, কুলোর মতো কান, একেবারে কলা গাছের মতো দাঁত, লাল টকটক করছে চোখগুলো, কটা কটা চুল, হাতে একটা বিশাল গদা নিয়ে সম্মুখে দাঁড়িয়েছে। সাবিত্রী প্রশ্ন করলেন, কে তুমি? বলল, আমি যোগ। তুমি যোগ নিজে এলে কেন? আমি শুনেছি কাউকে নিতে গেলে যমদূত আসে, তুমি এসেছো কেন? যমরাজ বলছে, মাগো যারা মরে জীবনী তারা হরি নাম করে না,
কিন্তু যাকে নিতে এসেছি তার মাথাটা সেটা কৃষ্ণ দাসের কোলের উপরে, তার মুখে আছে কৃষ্ণ নাম। তা যার মাথা কৃষ্ণ দাসের কোলে থাকে আর সেই দাসের মুখে যদি কৃষ্ণ নাম থাকে, জমদূত কি এসে তাকে নিয়ে যেতে পারে? তাই আমি এসেছি মা, তোমার স্বামীকে ছেড়ে দাও, আমি নিয়ে যাই। সাবিত্রী বলল, আমি পতিব্রতা সতী নারী, স্বামী যেখানে যাবে আমি সেখানে যাব, আবার নিয়ে যেতে হবে। বলল না মা, মরা ছাড়া তো জমালয়ে কেউ যায় না। যেতে পারে মরা ছাড়া? জ্যান্ত মানুষ জমালয়ে যায়? যায়। একজন গিয়েছিল, ভানু বন্দ্যোপাধ্যায়, আমি দেখেছিলাম। আর ওই সারের গুঁতো পেয়েছিল, তো হবে না। তা মা তুমি ছেড়ে দাও, আমি সত্যবানকে নিয়ে যাই। খেয়াল করুন মায়েরা, সত্যবানকে নিয়ে যাই। যেই বললো নিয়ে যাও, আর কথা নাই, যেখানে নিয়ে যাবে আমি সঙ্গে যাব। আরে মা, তার সঙ্গে যাওয়া যায় না, তুই ছেড়ে দে, তুই অন্য কিছু বর যা, আমি তোকে বর দিয়ে যাই। ঘটনাটা কেমন ঘটেছে দেখুন। পতিব্রতা সতী নারী বললেই তো কল জম হয়ে যাচ্ছে, দুর্বল। বলল, তা যদি তুমি নিয়ে যেতে চাও, তুমি বলো যে বর দিতে চাইছো, তাহলে কথা দাও আমার শ্বশুর অন্ধ, ও যেন চোখ ফিরে পায়। তথাস্তু। এইবার নিয়ে যায়, আবার পিছনে যাচ্ছে। আবার জন্য চাবারেনি কেন, আবার বর চাইবে, যা তুই কি চাইবি? বললো তাহলে আমার শ্বশুরের রাজ্য ফিরিয়ে দাও। বললো তথাস্তু। দেখো কি করছে, আবার নিয়ে যাচ্ছে, আবার সঙ্গে যাচ্ছে। তখন সাবিত্রী বলছে, আমি আরেকটা বর চাইছি। কি বর চাইবি বল? তুমি কথা দাও আমি যেন সন্তানের মা হতে পারি। তথাস্তু। বলুন দেখি, জোর তো কাণ্ড জ্ঞান কম, মরা নিয়ে আম কেমন করেন, জ্যান্ত মানুষের পাল্লায় তো পড়েনি, পড়ে গেছে। আসতে আমি ভেবেছিলাম হাসাবো না, কিন্তু এগুলো হাসানোর কথা। শোনো, তা যা পাল্লায় পড়েনি, তা বললাম মা তথাস্তু যেই বলেছে, আবার যাচ্ছে, আবার পিছনে যাচ্ছে। যোগ তাকিয়ে দেখছি মর্ত নিবাসী নারী পশ্চাৎ ধাবিতা। সাবিত্রী, আমি তো বললাম তুমি সন্তান পাবে, আবার আমার সঙ্গে কোথায় যাবে? তখন সাবিত্রী বলেছিল, তুমি ভেবে দেখো, তুমি তো বললে সন্তান পাবো, কিন্তু মনে মনে ভাবো স্বামী যদি নিয়ে যাও, সন্তান কি তোমার বাবার দ্বারাই পাবো? এটা তো ভাবিনি, এটা তো পাবিনি। এই নাও তোমার মাও রিটার্ন নিয়ে যাও। দেখেছে, হে আমি কথাটা বলতে বাধ্য হলাম, ভেবেছিলাম কথাগুলো বলবো না। এই রিটার্ন নিয়ে যাও। আর যেই বলেছে সাবিত্রীর কৃষ্ণ নামে, ভক্তি মাখা নামে স্বয়ং যমরাজ নেমে এসে কৃষ্ণ নামে মুখরিত হয়ে তার পূর্ব শক্তি দিয়ে, তার পরময় বাড়িয়ে দিয়ে নিজেই চলে গেল, জগৎকে দেখিয়ে দিয়ে গেল এই পতিব্রতা রমণীর মতো যে স্বামীর ঘরে থেকে বিধান শ্রীকৃষ্ণ নাম করতে পারে। বিদায় গৌর হরি বল বলে তার বংশ আর এই যে গৌরাঙ্গের নাম নয়, রাধাই কৃষ্ণ প্রেমের
গরিবারে সে তাই ব্রজেন্দ্র সুতপা গৌরাঙ্গের লীলা ভূমি আর যে না জানে চিন্তামণি অগর হয় ব্রজধনী গৌর প্রেম রসর নামে ওগো সে তরঙ্গে জীবা ডুবে গৌর প্রেম রসর সে রাধা মাধব অন্তরঙ্গ গৃহে বাবনেতে থাকো শুধু হাগন্দাঙ্গ বলে রাখো নরোত্তম সঙ্গ ছাড়া করো না আমার করুণা নন্দন দাসকে দে বলে সঙ্গ ছাড়া নন্দন দাসকে দে তাই গৌর হরি হরি বলে সঙ্গ ছাড়া করো না সেই গৌরাঙ্গ মহাপ্রভু মায়েরা সেই মহাপ্রভু আজ রাধা ভাবে বিভাবিত হয়েছে। আমি আরো কিছু কথা আপনাদের কাছে বলবো, মন দিয়ে শুনবেন। যে রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ বলে পৃথিবীটা একেবারে চঞ্চল হয়ে গেছে, কৃষ্ণ নামে মুখরিত হয়েছে। সেই রাধা ভাবে ভাবিত আমার কৃষ্ণ গৌর হয়েছে, ওই রাধা নামে কাঁদছেন আস্তে 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 আস্তে। বৃন্দাবনে রাধা রানী যেমন মান করেছিলেন, কৃষ্ণকে পায়নি, মানিনি রাধা রানী, কেঁদেছিল সারা রাত চোখের জল ঢেলে। আজ রাধা ভাবে ভাবিত হয়ে মহাপ্রভু তেমনি ভাবে কাঁদছেন, তাই পদ লেখা হয়েছে। মান বিরহ ভাবে বহু ফেল ভোর, ওরাঙা নয়নে বাহি তপত্রহীন। আরে মোর গৌরাঙ্গ চাঁদ অখিল জীবে লোচন, অখিল জীবের লোচন ভা। কথা নয়, এই খোকা আস্তে আস্তে, কথা নয়, অখিল জীবের লোচন ভা। অখিল মানে বিশ্ব ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ডের জীবখানার জন্যে আমার মহাপ্রভুর দুখানা চোখ ফাঁক পেতে রেখেছে। ওই চোখের দিকে যে তাকিয়েছে জীবী পাখি, ওই ফাঁদে পড়ে গৌর গোবিন্দের দাস হয়ে গেছে। আমি একটা কথা আরো বলবো, আর জীবনে আপনাদের সঙ্গে আমার দেখা হয় কিনা জানি না। এই লাল বৌমা, এই মেয়ে শোনো, আর দেখা হবে বলে মনে হচ্ছে। কখন যে যুবমের ডাকে, শোনো তাদের কথাটা বলি। জীবের লোচন ভাব, চোখের দিকে যদি একবার তাকিয়েছে, সে হোক না কেন কুলবতী, হোক না কেন সাধ্যাসতী, হোক না কেন পতিব্রতা সতী, ওই চোখের ফাঁদে তার পড়তেই হবে। আর যদি নাম শুনেছে তাও পড়েছে। আমি আরো একটু ঘটনা বলবো, অসুবিধা হচ্ছে না? শুনবেন মন দিয়ে। আপনারা জানেন, ছোট্ট একটা মেয়ে, সে শুনেছিল কৃষ্ণ কথা,
সে কে? আস্তে আস্তে আস্তে, যেমন মীরাবাই, শুনেই প্রাণ সমর্পণ করেছিলেন। কত ঘাত, কত প্রতিঘাত, কত আঘাত, লাঞ্ছনা, যাতনা, নির্যাতনা সহ্য করেও গোবিন্দ চরণ সে ছাড়ে গিরিধারীর চরণে দাস কত লিখে দিয়েছিলেন। আস্তে 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 আরো জানেন, বিদর্ভ দেশের রাজা, রাজা ভীষ্মক, নাম শুনেছেন? নাম শুনেছেন কেউ? শোনেননি? আস্তে, আমি নতুন নতুন কথা আজ বলছি। অনেকে বলবেন যা বলে তাই শুনছি, ভালো লাগে না, আজকে তা বলবো না। নতুন নতুন জিনিস বললাম না, সনাতন ধর্মে যে অনেক কিছু আছে এটা আমরা জানি না। শুধু জানি কেষ্ট পাশে নিয়ে প্রেম করেছে আর আমরা মোবাইল নিয়ে প্রেম চালিয়ে যাচ্ছি। এই হয়েছে ভুল, এটা এটা সম্পূর্ণ ভুল। কৃষ্ণ ধর্ম রক্ষা করবার জন্য সদাসন চক্রকে ধরেছিলেন। শুধু জপ করলে হবে না, শুধু নিরামিষ খেলে হবে না, শুধু হরি হরি করলে হবে না, ধর্মকে রক্ষা করতে হবে, দায়িত্ব। তা যদি না হতো চিন্ময় প্রভুর কি প্রয়োজন ছিল? শুধু ভালো জায়গায় ছিল, তার অস্তিত্ব ছিল, সম্মান ছিল। শুধু হিন্দু ধর্ম অবক্ষয় হচ্ছে চোখের সামনে দেখতে পাননি, তিনি মহাবৈষ্ণব সন্ন্যাসী হয়েও লাফিয়ে পড়েছিল। আজ আপনার আমার জন্য লাফিয়ে পড়ে সব জেলখানার মধ্যে আছে। জানেন কত কুখাদ্য তাকে খাওয়ানো হচ্ছে, কত দুর্ব্যবহার তার সঙ্গে করা হচ্ছে, কিন্তু তিনি খাচ্ছেন না, হরিনাম ছাড়ছে না, জেলের মধ্যে প্রহ্লাদের মতো কৃষ্ণ নাম গেয়েই যাচ্ছে। কৃপা হবে না? তাহলে আপনার আমার জন্যে তারা জেল খাচ্ছে আর আমরা ঘরে বসে কি টিভি দেখছি, কত আনন্দ করছি। একবার তার কথা ভাবেন, যদি সনাতন ধর্মের মানুষ হন, যদি হিন্দু ধর্মের মানুষ হন, আপনি কি হাসতে পারবেন, আনন্দ করতে পারবেন? দিনে একবার হলেও তার কথা মনে পড়া উচিত আর তার হয়ে গোবিন্দকে জানানো উচিত, হে গোবিন্দ, ধর্ম রক্ষা করবার জন্য চিন্ময় প্রভু আমাদের হয়ে দাঁড়িয়েছিলেন, আস্তার এই অবস্থা, আপনি কৃপা করে তাকে রক্ষা করুন। কর্তব্য আমরা ভুলে গেছি শিশু, তাই ভাবার বিষয়। দেখানো কি দরকার ছিল না? মহাপ্রভু বলেছিলেন জীবনে অস্ত্র ধরবো না, নাম দিয়ে উদ্ধার করবো। কাজী যখন ফোন ভেঙে দিয়েছিল, কাজী মহাপ্রভু হাজার হাজার ভক্ত নিয়ে মশালে আগুন ধরিয়েছিল। তার আগের দিন কাজী দেখলো বুকের উপরে বিশাল একটা সিংহ রূপ ধারণ করে পুরুষ তার বুক চিনে খাচ্ছে। মহাপ্রভু মশাল ধরে প্রতিবাদ করেছিলেন। তাহলে বোঝা গেল না, শুধু জপের বেলা জপ করবো আর নিরামিষ খাবো, চৈতন্য রাখবো, ঠিক এগুলো রাখবো, কিন্তু এগুলো ভবিষ্যতে থাকবে তো? এগুলো রাখার জন্য আপনি ধর্মকে রক্ষা করবেন, তবেই আপনার ধর্ম বেঁচে থাকবে। শুধু কেষ্ট 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 করলে হবে। কিছু কিছু মূর্খ বলে কি বিচার ভগবান করবে, আমরাকে ওর বুক পকেটে হাত দিয়ে 500 টাকার নোট তুলে নেবেন, তখন বলবে না বিচার ভগবান করবে, আমি কেন করবো? ভুল। তাই মা জানেন, এই বিদর্ভ দেশের রাজা, এর নাম ছিল কি? এর নাম ছিল ভীষ্মক। আর ভীষ্মক রাজা খুব ধর্মশীল ছিলেন। মাঝে মাঝে ঋষিরা, বৈষ্ণবেরা ভীষ্মকের রাজদরবারে যেতেন, আর ভীষ্মক তাদের কাছে অনুরোধ করে বলছিলেন একটু কৃষ্ণ কথা বলুন। তাহলে আজকাল কি আমার হরিনাম শোনা হয় না? আপনি এসেছেন, একটু হরিনাম শোনাবেন। 5 পুত্র ছিল, একটি ছিল কন্যা, বড় যত্নের। তাই বাবার পাশে পাশে সবসময় কন্যাটি থাকতেন, আর ঋষিরা বৈষ্ণবেরা কৃষ্ণ কথা বলতেন, আর ওই কথাটা কন্যা বাচ্চা মেয়েটা শুনতেন। বুঝেছেন? শিশুকাল থেকে বাচ্চাদের যা করানো হয়, বাচ্চাগুলো তাই তৈরি হয়। তাই হয়েছে নারদ ঋষি এসেছে একদিন, কৃষ্ণকে বলছে, বিশ্বক রাজা বলছে, হে বিশ্বক রাজ, কন্যা পাশে বসে শুনছে, বলছে মা যশোদার এক কন্যা ব্রজধাম এসেছে, এই পুত্র এসেছে ব্রজধাম, নন্দনন্দন, তার নাম হলো কৃষ্ণ। আহা, আস্তে আস্তে আস্তে, হাতে বাঁশি, মুখে হাসি, কালো কেশ, কালো বেশ,
গিরি গোবর্ধনকে ধারণ করেছিলেন কলিষ্টাঙ্গলিতে, একথা বলছেন নারদ। তার সঙ্গে ভীষ্মকের সঙ্গে গিরি গোবর্ধনকে ধারণ করেছিলেন, এগুলো বলেছেন। আস্তে যেই না বলল, আরো কালীনাগ দমন করেছিলেন, অগাসুরকে বধ করেছিলেন, তার নাম কৃষ্ণ। ওই কৃষ্ণ নাম যদি কেউ করে আর কৃষ্ণকে একবার কেউ দেখে, না দেখেও যদি মনে মনে তাকে ভালোবাসে, কৃষ্ণের কাছে যাওয়া লাগে না, কৃষ্ণ তার কাছে এসে গ্রহণ করে। এই কথা শুনেছিলেন। শোনার পরে এই কন্যাটি মনে মনে কৃষ্ণকে স্বামী রূপে গ্রহণ করেছিলেন। ভেবেছিলেন কন্যা যদি বিবাহ করতেই হয় তাহলে আমি অন্য কোনো পুরুষকে বিবাহ করব না। যে কৃষ্ণ নামে কর্ষক শক্তি আছে, যে কৃষ্ণ কনিষ্ঠাঙ্গলিতে গিরিপর্বত ধারণ করেছিলেন, কালীনাগের মতো সর্পকে দমন করেছিলেন, যদি স্বামী রূপে গ্রহণ করতে হয় আমি তাকেই করব, অন্য কারণ নয়। অন্তরে অন্তরে স্বামী রূপে গ্রহণ করলেন কৃষ্ণরে। বলুন তো সেই মেয়েটার নাম কি? তার নাম ছিল রুক্মিণী। নাম শুনেছেন? শোনেননি? রুক্মিণী। এই রুক্মিণী অন্তরে স্বামী রূপে গ্রহণ করেছিলেন কৃষ্ণকে। এত শুনবেন মায়েরা, কিন্তু এর ভাই রুক্মী এ ছিল কংসের বন্ধু, অসুরের বন্ধু। এ মনে মনে ভেবেছিল আমার বোন যখন সাদাল্লিকা হবে, আমি দম ঘোষের ছেলে শিশুপালের সঙ্গে আমার বোনকে সম্প্রদান করব। অন্তরে ভেবেছে শিশুপালের সঙ্গে বোনের বিবাহ দেব। আর বোন মনে মনে কৃষ্ণকে প্রতিরূপের হৃদাসনে বসিয়েছে। যখন যৌবন এলো, সাদাল্লিকা হলো, দিন স্থির হয়ে গেল, দম ঘোষের ছেলে শিশুপালের সঙ্গে রুক্মী তার বোন বিদর্ভ দেশের রাজ ভীষ্মকের কন্যা রুক্মিণীর সঙ্গে অমুক দিন বিবাহ হবে। এই কথা যখন প্রচার হলো, রুক্মিণীর চোখের জল নেমে এলো। হে কৃষ্ণ, নারদের মুখে শুনেছি যে প্রাণ অর্পণ করে তোমাকে ডাকে, তুমি নাকি তাকে গ্রহণ করো। নারদের কথা কি মিথ্যা? তাই যদি হয় তাহলে এতদিন তোমাকে ডাকলাম যে আমার মন প্রাণ যৌবন জাতিগুলো শীল সব তোমার চরণে অর্পণ করেছে, এর প্রতিদানে কি হলো? তাই যদি হয়, কৃষ্ণ ছাড়া অন্য কোন পুরুষ যদি আমাকে নিতে আসে, আমি গঙ্গায় যে দেহটা অর্পণ করব, প্রাণ বিসর্জন করব, তথাপিও সিংহের খাদ্য আমি শৃগাল দিয়ে খাওয়াবো না। সিংহের খাদ্য আমি শৃগাল দিয়ে খাওয়াবো না। কেন? আমি কৃষ্ণ সেবার প্রসাদ শিশুপালের মতো শৃগালের খেতে দেব না। এই প্রতিজ্ঞা করলে ভাবতে পারেন, যারা এমন প্রতিজ্ঞা করে যে আমি কৃষ্ণ ছাড়া কিছু বুঝি না, তাতে যদি প্রাণ বিসর্জন করতে হয় করব, কৃষ্ণ তো তাকে রক্ষা করবেন। বিবাহ দিন ঠিক হয়ে গেল, অপূর্ব ভাবে সাজালেন রুক্মিণীকে। আস্তে আস্তে তখন তার বিউটি পার্লার ছিল না, তখন মেয়েরা সখীরা তাকে সাজিয়েছেন। তাকে রাজকন্যা রুক্মিণী দেখতে অপূর্বা সুন্দরী, খোপা বেঁধে দিয়েছে, রজনীগন্ধা ফুলের কলি গুজে দিয়েছে, নাক টানা দুল পরিয়েছে, ঠোঁটে লিপস্টিক দিয়েছে, চোখের মধ্যে কাজল দিয়েছে। আস্তে 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 কাজলটা এত ঘন করে দিয়েছে, এই কাজলটা কাজে লাগে। হাতে সুন্দর করে মেহেন্দি দিয়ে সাজিয়ে দিয়েছে, লেহেঙ্গা পরিয়ে দিয়েছে। অন্তরে ভাবলো আজ বিবাহের দিন, লগ্ন এসে গেল প্রায়। কিন্তু দেশের নিয়ম ছিল বিবাহের আগে অম্বা দেবীর মন্দিরে পূজা করতে যেতেন এই কন্যা। এটা কন্যার নিয়ম ছিল। তাই যখন যাচ্ছে অম্বার ঘরে পূজা করতে, প্রণাম করতে মা অম্বা দুর্গার ঘরে, দুর্গা মন্দিরে, তখন রুক্মিণী বললেন আমি একটু ঘরে যেতে চাই, একা একা থাকবো কিছুক্ষণ, তারপরে যাবো। ঘরে গেছে, দরজা আটকে দিয়ে আস্তে 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 একটা কাগজ নিয়ে আর তুলসীর কাঠি দিয়ে
চোখে যে কাজল পড়া ছিল, ওই কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কাজল ধুয়ে ধুয়ে যখন নেমেছে, ওটাকে তুলসীর কাঠির কলম তৈরি করে ওই কাজল দিয়ে কৃষ্ণের কাছে একটা চিঠি লিখে দিয়েছে। চিঠি লিখেছে, কি লিখেছে? অন্তরে দরজা বন্ধ করে চিঠিটা লিখে মনে মনে ভাবছেন যে আমি কোনো ব্রাহ্মণ মারফত এই চিঠিটা কৃষ্ণের কাছে পাঠিয়ে দেব। এই চিঠি কৃষ্ণ পড়ে যদি বিশ্ব সৃষ্টি স্রষ্টা হয়ে থাকেন, যদি ভক্তের ভগবান হয়ে থাকেন, যদি ভক্ত বাঞ্ছা সম্পদর হয়ে থাকেন, নিশ্চয় এই হতভাগিনীর কাছে এসে আমাকে গ্রহণ করবেন, এটা আমি চাই। চিঠিটা লিখেছেন, চোখের কাজল দিয়ে লিখছে, পারবেন? প্রেমপত্র। আমরা চিঠি লিখি নায়ক নায়িকার কাছে, নায়িকা নায়কের কাছে, তার মধ্যে কত কামের উদ্বেগ থাকে, কিন্তু রুক্মিণীর চিঠির মধ্যে কোনো কামের বেগ রইল না। চিঠিখানা আমি লিখছি, আপনারা শুনুন। লিখব, লিখি এটুগুলো তাহলে। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরিবল। চোখের কাজল দিয়ে তুলসীর কাঠ, অন্য কিছু নয়, তুলসীর কাঠি দিয়ে কাজলটা নিয়ে পত্র লিখছে। আমি চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। তাই গৌর হরিবল হরিবল উলট ধরে না চোখের কাজলে চিঠি চাপা লিখবে। তুমি প্রথম নিও ভালোবাসা, বুঝে নিও মনের ভাষা গো বন্ধু, প্রথম নিও ভালোবাসা, বুঝে নিও মনের ভাষা। আমার গোপন আশা ভিজাইয়ে দে, গোপন আশা, আমার গোপন আশা ভিজাইয়ে দে নয়নের জলে। আশা করে পরাণ বন্ধু আছো কুশলে, আশা করে পরাণ বন্ধু আছো কুশলে, আশা করে প্রথম যেদিন এসে তুমি হারাইলে হাত, ফুটিল মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। প্রথম যেদিন, বলুন তো চিঠির উত্তরটা কি হবে? আমরা হলে চিঠিতে ভাবে লিখব, মানেগুলো শুনুন। বলছে গোবিন্দ, প্রথম যেদিন এসে তুমি মিলাইলে হাত, তবে সে মায়ের গর্ভে 10 মাস 10 দিন যখন ছিলাম, তুমি তখন এসে আমাকে ধরেছিলে। তুমি যদি না ধরতে, ওই অন্ধকার কারাগারে আমাকে কেউ রক্ষা করতে পারত না। কি কৃমিকীটের দংশন, কি অন্ধকার 10 মাস 10 দিন হেডমন্ডে ঊর্ধ্বপদে ছিলাম, তুমি এসেই তো আমাকে রক্ষা করেছিলে। আর রক্ষা করেছিলে বলেই তো আমার হৃদয়ে পারিজাত পদ্ম, পারিজাত ফুল ফুটেছে, যে ফুল দিয়ে আমি তোমাকে পূজা করতে পারছি। আস্তে, প্রথম যেদিন এসে তুমি মিলাইলে হাত, ফুটিল মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। ও
ওগো সেই বাসরের শূন্য হীরা বন্ধু আছি আমি পথ চাইয়া গো, সেই বাসরের শূন্য হীরা আছি আমি পথ চাইয়া, কাঁদে আমার মন পাপিয়া, কাঁদে আমার মন পাপিয়া এই বুকের তলে। আশা করি পরম বন্ধু চলে, আশা করি পরম বন্ধু চলে, আশা করি পরম বন্ধু চলে। যে বকুলের তলায় বসে শুনিয়েছিলি বাঁশি, সেই বকুলের মুকুলে আজ গন্ধে হলি হাসি। যে বকুলে শুনিয়েছিলে বাঁশি, সেই বকুলের মুকুলে আজ গন্ধে হলি হাসি। আমার ছিঁড়ে গেছে গাঁথা মালা, বুকে চলে দারুণ জ্বালা গো, ছিঁড়ে গেছে গাঁথা মালা, আমার বুকে জলে দারুণ জ্বালা। কুলবধূ হয়ে একলা, কুলবধূ আমি কুলবধূ হয়ে একলা কাঁদি নীরবে। আশা করি পরম বন্ধু আছো কুশলে, আশা করি পরম বন্ধু আছো কুশলে, আশা করি পরম বন্ধু আছো কুশলে। কথাগুলো খুব ভাবনার গেত, আস্তে 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 ভুলে যাওয়া পথটি পেয়ে ভুল করে এসে, পারো যদি দেখে যেও জীবনের শেষে ভুলে যাও। আস্তে ভুলে যাননি যে আপনাকে মায়ের পেটের মধ্যে খাইয়েছিল, কি বলে আপনার মায়ের পেটের মধ্যে কি খেয়ে বেঁচে থাকবেন? মায়ের বাপের বাড়ির থেকে কি খাবার পাঠিয়েছিল? না। আপনি কি খাবেন? সেটা খাদ্য নারীটা ভক্তের সঙ্গে ভগবান মিলিয়ে দিয়েছে। এই আসতে খেয়েছি, তার মধ্যে জল ছিল, বাতাস ছিল, তেজ ছিল, ধৃতি, অপ, তেজ, গরুদ, বল সব ছিল। কে দিয়েছিল? এই মেয়েরা, কে দিয়েছিল? আমার বন্ধু ছিল। তাহলে সে আমাকে এতটুকু করলো, আমরা কি করলাম তার জন্য? আমি আরো একটা কথা বলবো, আপনি 10 দিন নার্সিংহোমে বাস করুন, নার্সিংহোমে থাকুন, কোনো ব্যাধি হয়েছে, নার্সিংহোমের ডাক্তার আপনাকে 10 দিন অক্সিজেন দিয়েছে, হাওয়া বাতাস। এই 10 দিন অক্সিজেন নেওয়ার পরে যখন ছুটি দিচ্ছে, 10 দিন অক্সিজেনের জন্য 10,000 টাকা ধরেছে, বিল ধরিয়ে দিয়েছে। কিসের দাম? 10,000 টাকা 10 দিনের অক্সিজেনের দাম। 10 দিনে অক্সিজেনের দাম যদি 10,000 টাকা হয়,
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার অক্সিজেন নিয়ে বেঁচে আছি তাকে ক পয়সা দিয়েছেন বলুন? এই মায়েরা বলুন, ভুল বলছি? চোখ মাথায় দেবে রক্ত। 1 পয়সা দেবে। 30 টাকা জলের বোতল কিনে খাচ্ছি, তার কাজ কি জল ফিল্টার করে দিয়েছে, তাই 30 টাকা দাম দিচ্ছে। কিন্তু জল যে জন্ম দিচ্ছে তাকে ক পয়সা দিয়েছে? না, খুব বিচার আমরা ভুলে গেছি তার কথা। যে চোখ দিয়েছে, চোখের দৃষ্টি দিয়েছে, সেই দৃষ্টি দিয়ে আপনি ফেসবুক দেখছেন, 24 ঘন্টার মধ্যে 7 ঘন্টা ফেসবুকে ডুবে থাকে। বলুন তো, যদি সে দৃষ্টি শক্তি কেড়ে নিত আপনি কি ফেসবুক দেখতে পারতেন? তাহলে যে দৃষ্টি শক্তি দিয়েছে ফেসবুক দেখছেন তাকে ক পয়সা দিয়েছে? ফেসবুক দেখার জন্য একটা মোবাইল 80, 90, 1.5 লাখ টাকা দিয়ে কিনছেন, কিন্তু যে দেখাবে সে দৃষ্টির শক্তি যদি কেড়ে নেয় 1.5 লাখ টাকার মোবাইল মোবিল হয়ে যাবে না? কি তাকে ক টাকা দিয়েছে? বিশ্বাসঘাতক বেঈমান আমি নই কি? আমরা যারে খাই তার সঙ্গে বেঈমানি, এত বড় জাতি। আস্তে 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 যে কানে 500, 1000, 5 লাখ টাকা তুল পড়ছে, যে কানে কথাগুলো শুনছেন, মোবাইলে বল্টু গুঁজে দিয়ে গান গাইতে শুনতে শুনতে যাচ্ছে, যে ছিদ্রটা দিয়েছে, কানটা দিয়েছে, শ্রুতি শক্তি দিয়েছে, সে যদি শ্রুতি শক্তিটা কেড়ে নেয় আপনি বল্টু বুঝে কি করবেন? তার জন্য ক পয়সা দিয়েছেন? যে ঠোঁটের পিছনে আপনি লিপস্টিক নাকি শ্রাদ্ধ পড়ে না, 1000, 500 টাকা লিপস্টিক দিয়ে চতুর্দিকে ছড়িয়ে যাবে হচ্ছে। তো ঠোঁটটা দিয়েছে, যে ঠোঁটে আপনি প্লাস্টিক করাচ্ছেন, যে ঠোঁটের জন্য 5,000 টাকা লিপস্টিক কিনছেন, তাহলে যে ঠোঁটটা দিয়ে পাঠালো তাকে ক টাকা দিয়েছেন? ঠোঁট যদি না দিত প্লাস্টিক মারতেন কোন জায়গায়? বলুন, কথাগুলো খারাপ না ভালো? আপনি 500, 1000 টাকা দিয়ে বিরাস কিনেছেন, কেন? দাঁত মাজবেন তাই। যদি দাঁত না দিত আপনি কি ভূতই গুঁতো মারতেন? তাহলে দাঁত যে দিয়েছেন ঠ্যাং চিবাচ্ছেন, কিন্তু দাঁত যে দিয়ে পাঠালো তাকে ক টাকা দিয়েছে? ভাবিয়ে গেল। যদি ভাবতাম তাহলে ভগবানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারতাম না। তাই বলছেন কেঁদে কেঁদে, চৈতন্যটা কখন আসে? যখন যৌবন চলে যায়, সব শুকিয়ে যায়, অর্থ চলে যায়, প্রতিবেশী শত্রু হয়, ছেলে বৌমা ছেটা মারে, তখন তার কথা মনে পড়ে, আমি তোমায় ভুলে গিয়েছি, তুমি তো আমাকে ভুলোনি, একবার এসে আমাকে দেখে যাও। ভুলে যাওয়া পথটি পেয়ে ভুল করে এসে পারো যদি দেখে যেও জীবনের শেষে, ভুলে যাও। ভুলে যাওয়া পথটি পেয়ে ভুল করে এসে পারো যদি দেখে যেও জীবনের শেষে, আমি কেমন আছি পরের ঘরে, বন্ধু দেখে যেও নয়ন ভরে, আমি কেমন আছি পরের ঘরে। এই ঘরগুলো পরের না, রাম ঘর বেঁধেছে, মুজাহিদ করে বাড়ি করেছে, কিন্তু শুনতে হয় কোথায়? গান গাইতে গিয়ে কবিতা যেখানে যায় সেখানে। ওমা, তারপর ছেলে হলো, বৌমা হলো, নাতি হলো, পুতি হলো, জামাই হলো, ওর ঘরে আর জায়গা নাই, ও সারা এখন বারান্দায় শুয়ে থাকে। যখন বারান্দাও তখন হয়ে যাবে, তখন দলুস ঘরে শুয়ে থাকতে হবে। আজ আমার ঘর, কাল হবে ছেলের, তারপর নাতির ঘর থাকবে, আমার যাওয়া আসা সার হবে। যে ছেলের মুখ একদিনে 100 বার না দেখলে দিন যেত না, সেই ছেলের সঙ্গে দিনে আর একবারও দেখা হয় না। যে ছেলে বাবা বলে ডাকতো, সে বাবা বলে
সে বুড়ো বুড়ো সম্বোধন করে। লোক বলে ওই লোকটার স্বভাব ভালো না। ছেলে বলে বৌমা খেতে দিতে চায়। সেদিন ভগবানকে বলি ভগবান, ভুলে যাওয়া পথটি মেয়ে ভুল করে এসে পারো যদি দেখে যাও আমার জীবনের শেষ। আমি কেমন আছি পরের ঘরে একবার দেখে যেও নয়ন ভরে। কেমন আছি পরের ঘরে একবার দেখে যেও নয়ন ভরে। বন বিহাগী পাখি যেমন, বন বিহাগী পাখি যেমন বাধা শিকলে আশা করি বন্ধু আচ্ছা চলে। আশা করি বন্ধু আচ্ছা তু চলে। আশা করি বন্ধু আচ্ছা তু চলে। আশা করি বন্ধু আচ্ছা তু চলে। চিঠি শেষ হয়ে যাচ্ছে মায়েরা, চিঠি শেষ করে দিচ্ছি কিন্তু এবার রুক্মিণী লিখছে আমি কি যে লিখি কি যে বলি পাই না খুঁজিয়া, অভাগিনীর মনের ব্যথা লয়ে বুঝিয়া। আমি কি যে লিখি শোনো, আমি কি যে লিখি কি যে বলি পাই না খুঁজিয়া, অভাগিনীর মনের ব্যথা লয়ে বুঝিয়া। এবার চিঠি আমি করি ইতি লয় আমার প্রেম প্রীতি বন্ধু গো। ওগো চিঠি আমি করি ইতি চিঠি আমি করি ইতি লয় আমার প্রেম প্রীতি। রসিক বনে শেষ মিনতি, রসিক বনে অধম রসিক বনে, রসিক বনে শেষ মিনতি চরণ কমল। আশা করি চলে। আশা করি পাঠিয়ে দিয়েছে। ব্রাহ্মণটাকে গুরু, বুঝলেন? গুরু ছাড়া ভগবানের সঙ্গে যোগাযোগ হয় না। এই যে গুরু দরকার। অনেক চ্যাংড়ার বলে গুরু লাগে না, গুরু ছাড়া আপনি ভগবানের কাছে পৌঁছাতেই পারবেন না। অনেকে বলে গুরু লাগে না, গরুদের গুরু লাগে না। যারা গুরু গরু তাদের গুরু লাগে না, কিন্তু মানুষের গুরু লাগে। বিবেকানন্দ বলেছিল রামকৃষ্ণকে ঠাকুর গুরু ছাড়া কি ভগবানের কাছে যাওয়া যায় না? রামকৃষ্ণের উত্তর দিয়েছিল বিলে, মানে বিবেককে বিলে বলে ডাকতো। বিলে দেখতো গঙ্গা দিয়ে কি ভেসে যাচ্ছে, বলেছিল স্টিমার যাচ্ছে। তার পিছনে কি যাচ্ছে? বলে নৌকা যাচ্ছে। রামকৃষ্ণ বললো দেখতে স্টিমারটা চন্দননগরে পৌঁছতে কতক্ষণ লাগে বলতো? বললো ঘন্টা 3 লাগবে। আচ্ছা পিছনে নৌকাটা কতক্ষণ লাগবে? বললো ঘন্টা 15 লাগবে। রামকৃষ্ণদেব বলছে এবার বল, ওই নৌকাটা যদি স্টিমারের পিছনে বেঁধে দেওয়া যায় তাহলে কতক্ষণ লাগবে? বিবেকানন্দ বলছে ঠাকুর এই জন্য লোকে তোমারে পাগল বলে। কেন? স্টিমারের পিছনে ছোট নৌকা বেঁধে দিলে স্টিমারের যে টাইম লাগবে ছোট নৌকা সে টাইম লাগবে, তুমি বোঝো না? রামকৃষ্ণদেব বলছে আমি তো বুঝি, শালা তুই তো বুঝিস না। কেন? স্টিমারের পিছনে ছোট নৌকা বেঁধে দিলে স্টিমারের গতিতে যেমন ছোট নৌকা ঘাটে পৌঁছায়, তেমনি গুরুর দেহ হলো ভজনযোগ্য দেহ, শিষ্যের দেহ ভজনহীন দেহ। তাই ভজনযোগ্য গুরুর চরণে শিষ্যের ভজনহীন দেহতে বেঁধে দিলে গুরুর ভজনের দ্বারা বিদায় গৌর হরি বল বলে শিষ্যের দেহটা পৌঁছে যায়। মাগো গুরু প্রয়োজন। এই যে তাই বলে
তাড়িয়ে ধরে দীক্ষা দিচ্ছে। হ্যাঁ গো, আমি নাম বলবো না, বললে আবার ফোঁস করবো। তাড়িয়ে ধরে দীক্ষা দেয়। এরা হলো চৈতে গুরুর মৈতে শিষ্য। এরা কানে যায় ফিস ফিস বলে, মাসে মাসে চাঁদা দিস। এ গুরু হলে হবে না, এমন গুরুর পাল্লায় যদি গুরু সর্বনাশ, শিষ্য সর্বনাশ। এই জন্য গুরু যদি ধরতে হয় বৈষ্ণব দেখে গুরু ধরা উচিত। এই মা, তোর মাথায় বাড়ি তো বল, বাবা হাত উঁচু করলে হয় সামনে বসে। কার আসার কথা আছে? শোনো, তাহলে বিষয়টি কেমন? গুরু কৃপা ছাড়া হয় না। শোনো মা, শোনো শোনো, চৈতন্য বইতে শিষ্য বললাম কেন? একটুখানি না বললে ভালো লাগছে না, বলো। হ্যাঁ, গুরুদেব শিষ্য বাড়ি গেছে, আর শিষ্য সপ্তাহখানি হলো একটা কলাপুরে স্যান্ডেল কিনেছে। স্যান্ডেল থেকে গুরুদেবের লক্ষ্য গেছে, আরে স্যান্ডেল আমাকে দিল। গুরুদেবের নজর ওই যে মাসে মাসে দিস। তা বলছে, আরে নব, জুতো কিনলি কবে? যে শিষ্য সেও তার মানের তরফ পা উঁচু করে বলছে, গুরুদেব কেমন লাগছে? গুরুদেব বলছে, না পান আমার অসভ্য, জানলাম টাকা, আমি তো গুরুদেব। বলছে, না জুতো দেখাচ্ছি, যদি ভালো লাগে আমরা দিয়ে দেবো। গুরুর ইচ্ছা। তা বললো, তোর জুতো যদি আমাকে দিস, তা বাড়ি গেলে বৌমা যদি বলে জুতো কি হলো? শিষ্য বলছে, ভাববেন না, আমি আপনাকে দিয়ে আপনাকে অপমান করবো না। যদি বৌমা বলে জুতো কি হলো, আমি বলবো জুতো কুত্তায় নিয়ে গেছে। গুরুদেব বলে, তুই আমার দিয়ে বলবি কুত্তায় নিয়ে গেছে? ছি 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 ছি, তোর জুতোই দরকার নেই, তোর জুতো সুতোই নমস্কার। বাড়ি চল। বাড়ি এসেছে, ও তো ওই যন্ত্র, বউ আরো মারাত্মক যন্ত্র। বাড়ি গিয়ে বারান্দালে পৌষ মাসের দিন কোট গায়ে দিয়ে বসেছে। গুরুদেব গুরুদেবকে তখন বললো, গুরুদেব আপনি বসুন। ওর বউকে ডেকে বলতো, শোনো মন্দাদরি, ওর বোন নাম ছিল। হ্যাঁ, নামটা ভালো, মন্দাদরি। গুরুদেব এসেছে, তুমি সেবা যত্ন করো। আমি কিছু কিছু গুরুদেবের মাছ খাই, টাকা সমাজে আছে, তা আমি একটা মাছ কিনি। গুরুদেব বারান্দায় বসে কালো কোট গায়ে, আর ওর ছেলে বউয়ের কোলে বসে কাঁচা কে দিয়ে যাচ্ছে, কান্না বলেই খাবে না। এখন গুরুদেবকে তাকিয়ে বউ ছেলেকে ঠান্ডা করছে, খোকা কাঁদিস না, ও জুজু। গুরুদেব বলে, মা আমি তোদের গুরুদেব, তুই জুজু বলিস কেন? বলছে, আপনি ভাববেন না আমি সাবাল ঠান্ডা করছি, বুঝু। গুরুদেব বললো, মা তুই কিছু খেতে দে, আমি খেয়ে বিদায় নিই, আমি আর থাকতে চাই না। তখন বললো, বলুন কি খাবেন? তুই যা দিবি, 250 সন্দেশ, 250 দই, 250 চিড়ি, 250 চিনি, 8টা রসগোল্লা, 2খানা মর্ত মাংস, আর 500 গ্রাম গাঢ় দুধ। আচ্ছা, এই দেখলে কোলের বাচ্চা না খেতে পারে, খাবো খাবো। মা বলছো খায় না, খাবো। খায় না বাবা, কেন? ওই হ্যাঁ গুরুদেবকে দিয়ে খায়। হ্যাঁ মানে বলেন, মানে মনুষ্য গোবর। ওই হ্যাঁ। গুরুদেব বলছে, মা তুই বলিস কি, আমারে বলে দিস হ্যাঁ তুই খা বাবা, আমি আর খাবো না। এ গুয়ে পরিণত হয়ে গেছে। তা মা তুই অন্য কিছু যে আমি খেয়ে বিদায় দিই, তা কি হবে? ঘরেতে কিছু নাই। 15 বছর আগের খেসারির ডাল নীলবর্ণ হয়ে গেছে, আর চাল দিয়েছে, চাল যাহাই করে সেদ্ধ হয়েছে, সারা ডাল আর সেদ্ধ হচ্ছে না, কিছুতেই সেদ্ধ হয় না। বৌমাকে ডেকে বলছে, মা রে কি ডাল দিলি রে, সেদ্ধ হয় না রে। তখন বলছে, এই নেন উকড়া নেন। উকড়া বুঝেন? আগে ছিল নারকলের মালা, এই উকড়া নিয়ে ঘটন দেন। তখন গুরুদেব বলছে, মা তুই যেন আর কিছু বলিস না, তাহলে এটাও আর খাওয়া হবে না। বলছে, না না বলবো না, আমি এসে ঘটন দেন, দেখবেন ওই ডাল গলিয়ে গুমতো হয়ে যাবে। মানুষ খায়। গুরুদেবের মাথায় আগুন ধরে গেছে, খাতো 14 গোষ্ঠী খাবে, আর খাবো না, রাগ করে চলে যাচ্ছে। এমন সময় সেই নব একটা টুকাই মিষ্টি নিয়ে আনছে, গুরুদেবকে খাওয়াবে। গুরুদেব রাগ করে চলে যাচ্ছে। নব বলছে, গুরুদেব এসে ইলিশ। গুরুদেব বলছে, তুই না তোর বউ গিলিস, সারা শয়তান। কেন? তুই
বললি জুতো কুত্তায় নিয়ে গেছে, তোর বউ বললো জুজু গু, মানুষ খায় তোর বাড়ি শালা জানোয়ার কোথাকার। শিষ্য বলছে ওটা তো আপনার বৌমার দোষ না, সইতে গুরুর মইতে শিষ্য। গুরু যেমন শিখায় শিষ্য তেমনি শেখে। কেন? গুরুর তো কর্তব্য সন্তানকে শিষ্যদের সঠিক পথে চালনা করা। কিন্তু গুরু যদি লোভী হয়, গুরু যদি অর্থপ্রিয়াসী হয়, সে শিষ্য ভগবানের পথে যেতে পারে না। তাই চৈত্য গুরুর বইতে শিষ্য অনেক আছে। গুরু যদি ধরতে হবে, বৈষ্ণব গুরুর চরণ ধরে আছে। রুক্মিণী সেই চিঠিটা লিখে ব্রাহ্মণের কাছে দিয়ে পাঠিয়ে দিয়েছে। ব্রাহ্মণ হলো গুরু। ওই ব্রাহ্মণ তখন চিঠিটা নিয়ে, রুক্মিণী লেখা চিঠি নিয়ে কৃষ্ণের কাছে যাচ্ছে। মা আনন্দ ধরে গো। ব্রাহ্মণ দেখলো কতদিনের আশা, কোটি জনম ভজনা করে কৃষ্ণের কাছে যাওয়া যায় না, আর আমার কি সৌভাগ্য, আমি ভক্তের চিঠি নিয়ে ভগবানের কাছে যাচ্ছি, জীবন আমার ধন্য হবে। ব্রাহ্মণ বলে জন্মগ্রহণ করে, যদি গৌর গোবিন্দ ভজন না হয় তাহলে তার পশু বলে জন্ম নেওয়ায় ভালো ছিল। আজ আমার জীবনটা ধন্য হলো। তাই ব্রাহ্মণ যে ওই পত্রটা নিয়ে বুকের মধ্যে ধরে দ্বারকায় প্রবেশ করেছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে নমো ব্রহ্মদেবায় গোপমণ্ডায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ মুখং করতি বাচলং অঙ্গলঙ্ঘায় প্রেম চক্রিপাতমং বন্দে পরমানন্দ মাধব। যেই না ব্রাহ্মণ যে দাঁড়ালেন, কৃষ্ণ বাহির হলেন। অসামঞ্জস্য রূপমাধুর্য। যে এসে কৃষ্ণ দাঁড়িয়েছে, ব্রাহ্মণের চোখ অস্থির হয়ে গেছে, স্থির হয়ে গেছে। মায়ের আস্তে আস্তে অনেক লোচনে কৃষ্ণের বদন দেখছে, আর অন্তরে গাইছে কৃষ্ণ রূপ হেরি ঝুড়ে আঁকি বাড়ি মনে মনে স্তব করে। কৃষ্ণ রূপ জুড়ে আখি বাদি মনে মনে স্তব করে। তোমায় কত না ডাকিল, কত না কাঁদিল, কত না ডাকিল, কত না কাঁদিল। তোমায় কত না ডাকিল, কত না কাঁদিল, তবে দেখা দিল। আমি কত না ডাকিল, কত না তবে দেখা দিল। কিছু নাহি আমার, কিবা দিব তোমার, কিছু নাই আমার, কি বা দিব তোমার, কি দিয়ে বুঝিব আমি, কি দিয়ে বুঝিব আমি। ওগো এই ধরা ভার নাসিবার পরে, ধরা ভার নাসিবার পরে, নরবপু ধর তুমি, নরবপু ধর তুমি। আস্তে আস্তে ব্রাহ্মণ কৃষ্ণ রূপ দেখে অন্তরে কাঁদছে, বলছে হে গোবিন্দ, ষড়রিপু মোর বড়ই দুর্বল। শরণে পূর্ব বড়ই দুর্বল। পদগুলো শোনো, এগুলো কীর্তন। আমি বুড়ো মানুষ, বেশি নাচতে বুঝতে পারবো না, বুঝলে? নাচানাচি হবে না, সেদিন চলে গেছে। ষড়রিপু মোর, মালা জ্বালাই বলে, ষড়রিপু মোর বড়ই দুর্বল, কাম ক্রোধ লোভ মদ আশ্চর্য মোহ। এই যে এই বউ, তোমার একটা ইন্দ্রিয় তোমাকে ধ্বংস করতে পারে, পারে না? কাম পারে না? যদি মনে করে তোমাকে ডিগিয়ে মারতে পারে। ছোটবেলায় করেছিলাম কি জানো, ওই যে কুমুর পাড়ার গরুর গাড়ি, কি জানো,
হ্যাঁ হ্যাঁ বুঝাই করা কলসি গাড়ি চালায় বংশী মদন সঙ্গে আছে। হ্যাঁ ভালো করে বুঝুন, এসব পড়েন তো কিন্তু মানব সেটা কিছু বুঝুন না। পড়া উচিত, বোঝা উচিত, যে মানে বোঝে না তার কিচ্ছু শুনে লাভ হবে না। অনেক ছেলেরা দেখবেন হিন্দি গান শুনে খুব খুব নাচে, কিন্তু মানে যে তা তো জানি না, ও শুনে লাভ নাই। তাহলে কুমোর পাড়ার গরুর গাড়ি, কুমোর মানে কে? আমি। গরুর গাড়ি কোনটা? দেহটা। বুঝাই করা কি? কলসি হাড়ি, কি কি? কামনা বাসনা হাড়ি ভর্তি করে আছে। এ গাড়ি চালাচ্ছে কে? বংশী বদন, সে কে? কৃষ্ণ ভগবান। বংশী বাঁশি বাজে মদন, কিন্তু সঙ্গে আছে শালা ভাইটি দিয়ে মদন। মদন মানে কি? যে মদন আসলে বিয়ে করতে ছুটতে হয়, ওই 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 কুলু কুলু মদন। বুঝুনি? আর বুঝতে হবে। শোনো, তাহলে ভাগ্নে মদন, এই মদন যদি মনে করে এই গাড়িটাকে গর্তে ফেলে দিতে, সঙ্গে আছে ভাগ্নে মদন। দেহ রক্তা চালাচ্ছেন গোবিন্দ, কামনা বাসনার হাড়ি পূর্ণ এই দেহ গাড়িটা চালাচ্ছেন কৃষ্ণ বংশী মদন। কিন্তু ভাগ্নে শালা মদন তার দাবতে বংশী বদন পর্যন্ত পরাজিত হয়ে যাচ্ছে। কাগজ খুললেই দেখি উল্টো পাল্টা। আমি বলতে চাই না, লজ্জার বিষয়। কে করাচ্ছে? গাড়ি চালাচ্ছে বংশী বদন বটে, কিন্তু মদন তাকে চালাতে দিচ্ছে। কিন্তু হাট বসেছে। কে কথা বলছে? কি হাট বসেছে? কি মানে কেন? বৃহস্পতিবারে বসেনি কেন? রোববারে বসেনি কেন? বলুন তো দিন। শুধু কীর্তন শোনেন নাকি? হাড়ে বসেছে শুক্রবারে। শুক্র মানে কি? বলো বলো। শুক্র মানে দৈত্য গুরু। সে কি? 60 ফোঁটা রক্ত ভিয়ান করে 1 ফোঁটা শুক্র তৈরি হয়, যে বীজে সন্তান আদি হয়, শুক্র বলা হয়। ওই শুক্র হাড়ে বসেছে শুক্রবারে। তবে কি পদ্মা পারে। আমি আর বলবো না। যাই হোক, এগুলো খুব আধ্যাত্মিক তত্ত্বের কথা। তাই যে সরলকুমার বড়ই দুর্বল, এই সরলরূপ উপেক্ষা করে কৃষ্ণের কাছে পৌঁছানো বড় কঠিন। তাই ব্রাহ্মণ যে কৃষ্ণের বদন চেয়ে অন্তরে বলছে, প্রভু এ নাম বটে, কিন্তু তোমাকে যে সেবা করবো এমন কিছু আমার নাই প্রভু, আমার নাই। আমি যে ভিক্ষা করে সেবা করবো সেটাও সম্ভব নয়। আপনি বলুন, আমার বড় আনন্দ হয় কি জানেন? আমি এই আসরটা বহু বছর ধরে আসছি। অনেক গায়ক পরিবর্তন হচ্ছে, সালা আমি পরিবর্তন হচ্ছে। এই সুজিত আমাকে ধরেই রেখেছে। আমি আসি কেন জানেন? আমি বলি, দেখ বাবা সুজিত, আমি বেলায় ছাড়া গান গাইবো না, রাত্রে কিন্তু গান গাইতে পারবো না। বাবা আপনি যখন নেবেন তখন হবে। এসেছি কেন আসি? এই ছেলেটির বাড়ি আমি থাকি প্রত্যেক বছর। এত জীর্ণ শীর্ণ ঘর, এর দ্বারা 500 বাতাসা কিনে ভোগ করবার মতো ক্ষমতা নেই। কিন্তু ভগবানের অশেষ করুণায় এবং আপনাদের পূর্ণ আশীর্বাদে এবং আপনাদের পূর্ণ দানে এই যে বৃহত্তম আসর আর দামি দামি কীর্তনিয়া এনে কীর্তন দিয়ে আপনাদের মনোরঞ্জন করা ওর মতো ভিখারির দ্বারা সম্ভব নয়। কিন্তু আস্তে 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 কিন্তু কি জানেন, যখন যুধিষ্ঠিরকে বলেছিল সূর্যদেব, যুধিষ্ঠির তোমরা বনে থাকো, কি খেয়ে বেঁচে থাকবে, এই একটা স্বর্ণ থালা তোমাকে দিচ্ছি, এর কাছে যা চাইবে তাই পাবে যতক্ষণ না দ্রৌপদীর খাওয়া হবে। ছিল না মহাভারতে? তা এই আশীর্বাদ ছিল, যা চাইতো তাই দিত। দুর্যোধন
একদিন পরীক্ষা করতে দুর্বাসা ঋষিকে পাঠিয়েছিল। দুর্বাসা অন্ন চাইলে পাবে না, অভিসম্পদ করবে, বংশ ধ্বংস হয়ে যাবে। দুর্বাসা যে বলেছিল, যুধিষ্ঠির আমি 10,000 শিষ্য নিয়ে এসেছি তব গৃহে আতিথ্য গ্রহণ করতে, অন্ন খেতে চাই। চমকলেন যুধিষ্ঠির, খাওয়া হয়ে গেছে, কি হবে? আস্তে 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 কি হবে? দ্রৌপদীরও খাওয়া হয়ে গেছে, কিন্তু এখনো ধোয়া হয়নি, হাড়ির কোণে আছে। এমন সময় দ্রৌপদী বাহু তুলে কৃষ্ণকে ডেকেছিল, হে কৃষ্ণ দয়াময়, হে ভক্তের ভগবান, আমার তো বড় ইচ্ছা আমি ভক্তের সেবা দেব। সে পরীক্ষা করতে আসুক বা নাই আসুক, আমি সেবা দিতে চাই, আমার কিছু নাই, কিন্তু গোবিন্দ তোমার কৃপা ছাড়া তো আমি সেবা দিতে পারবো না। দয়াময় তুমি কৃপা করো। বস্ত্রহরণের সময় তুমি কৃপা করেছিলে, সম্মান রক্ষা হয়েছিল। যত গৃহে আগুন ধরে মারতে চেয়েছিল তুমি কৃপা করেছিলে, আজকে তুমি কৃপা করবে না? ভক্তের আগুন কণ্ঠের প্রতিধ্বনিতে ভগবান যে বলেছিল, দ্রৌপদী তোমার হাড়িটা দেখে, হাড়িটা ভিতরে খুঁজে এক কুচি একটা ভাগ পেয়েছিল। গোবিন্দ খেয়ে জল খেয়ে নিয়েছিল, ঢেকুর তুলল। দুর্বাসার 10,000 শিষ্যকে নিয়ে স্নান করে আসার আগে গ্যাসটিকে পেট পরিপূর্ণ হয়ে গিয়েছিল, আর খেতে চায়নি। তারা এসে বলল, মা তুই দই রসগোল্লা দিল, আমরা আর খাবো না। দুর্বাসা দ্রৌপদীকে প্রণাম করেছিল, মা এতদিনে বুঝলাম তোর কাছে গোবিন্দ বাধা আছে রে। আমি দুর্বাসা অহংকারী ঋষি, কিন্তু আমি তাকে বাঁধতে পারিনি, ভক্তি করে তুই তাকে বেঁধে ফেলেছিস। তাই মহাজন বলছে, যাই কিছু সুজিত কিংবা তার বন্ধু বান্ধব কিংবা যারা দানের হাত বাড়িয়ে দিয়েছে, আমাকে বলছিল আসার সময়, বাবা যদি ভিক্ষা কালেকশন করতে আমি আসনের মধ্যে ঢুকে আসনটা নষ্ট হয়, অনেক ভক্ত দূর থেকে গান শুনতে আসেন, আসনটা নষ্ট না করে এমন কিছু বলবেন যেন ভক্ত সেবার জন্য কিছু দান করে। আমাদের ওখানে কমিটি আছে, ঘর বাঁধা আছে, ভিক্ষা নিগ্রহণ করছে, আপনারা আমাদের পায়ে ধরে বলবো, মা এইসব আসর যদি বন্ধ হয়ে যায় আর এমন এমন ভালো ভালো গায়কের গান আপনারা শুনতে পারবেন না, সেবা বৈষ্ণব সেবা হবে না, বৈষ্ণব সঙ্গ হবে না। তাই অনেক পয়সা অনেক নষ্ট হচ্ছে। একটা গরিব দরিদ্র বিদুরের মতো ছেলে, এরা মিলে একটা হরিবাসর দিচ্ছে, আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে না দেন এই হরিবাসর থাকবে না মা। তাই মা এবং বাবা আপনাদের সবার চরণে প্রণাম জানিয়ে বলছি, যাওয়ার কিংবা আসার কালে ওই যে অফিসটা আছে ওখানে যার যতটুকু প্রয়োজন গোবিন্দ সেবার জন্য দান করবেন। তাই গৌর প্রেমানন্দ হরি একটু উলোধ্বনি মা, রাধে রাধে। তো যাই হোক, আমার উপরে কেউ ভুল বুঝবেন না, আমি ভিক্ষা চাইতে হয়তো আসনের মধ্যে ওরা আসতো, কিন্তু আমি চাচ্ছি না, ওরাও চায় না। তাই সররূপ মোর বড়ই দরবার, ভগতির নাহি কলেশ, প্রণয় নয় বৃত্তে হৃদয় কোকো নদী, পুজিব হৃদিকে শিখেশ। আহা আসে মা, পুজিব হে ঋষিকেশ, কি দিয়ে তোমায় পূজা করব? প্রভু দয়াময়, আছে পঞ্চপ্রাণ শুনো জনার্দন, আছে পঞ্চপ্রাণ শোনো জনার্দন, আরতি করিব আরতি করিব, সগুণ নির্গুণ শক্তি চন্দন, সগুণ নির্গুণ আসক্তি চন্দন, সগুণ নির্গুণ আসক্তি চন্দন, তুমি কৃপা করো, কৃপা সিন্ধু
রুক্মী বাদী হলো, তাকে অপমান করা হলো, তাকে প্রাণে মেরে দিত যদি বলরাম সঙ্গে না থাকতো। বলরাম বললো, ভাই আত্মকে বধ করা কর্তব্য নয়, ওর মাথা নাড়া করে ছেড়ে দাও। চুল কেটে ছেড়ে দিয়েছিল, আর রুক্মিণীকে স্ত্রীরূপে গ্রহণ করে তারকার রানী করে সিংহাসনে বসিয়েছে। কি করে? একমাত্র নাম শোনে। সেই নাম যে মানুষকে কোথায় পাঠাতে পারে, এই সেই নামের আসল। তাই মহাপ্রভু নিজেই নামী হয়ে নাম বিতরণ করছেন, রাধা ভাবে কাঁদছেন। আরে ওরে গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবনের লোচন ভাব, প্রমোজনে ডুবু ডুবু লোচন তারা, প্রলাপ সন্তান ভাবে আদি ভোর, কান্দিয়া কহায় বলো ধিক মন বুদ্ধি, অভিমানে উপঠেল কানু গুণ নিধি, যে হইল মনে দুঃখ কি বলিব তাই, মুছে মন জীবন বইছে জোড়ায়, এই রূপে উদ্ধারিল